আর এবার আমরা নজর রাখবো ঘোলার দিকে। বিক্ষোভের ছবি সামনে উঠে আসছে। প্রতারণার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তের বাড়িতে হামলা, প্রতারিতদের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিক্ষোভের ছবি, ঘোলা থেকে সেই ছবি আসছে। প্রতারণার অভিযোগ এবং এরপরেই অভিযুক্তের বাড়িতে হামলা করেন প্রতারিতরা। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। আরতি রায় যিনি অভিযুক্ত, আরতি রায় নামে অভিযুক্ত মহিলা পলাতক। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এবং এরপরেই অভিযুক্তের বাড়িতে হামলা করেন প্রতারিতরা। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, ঠিক কি কি অভিযোগ রয়েছে আরতি রায়ের বিরুদ্ধে? দেখো, অভিযোগ তো বিস্তার, অর্থাৎ কারোর বাড়ি করে দেওয়া, কারোর মেয়ের গহনা করে দেওয়া, এরকম একাধিক অভিযোগ রয়েছে তার নামে। এবং এই যে প্রতারণা ভাবে আর কি, অর্থাৎ প্রায় কোটি কোটি টাকা, প্রায় অঙ্কের হিসাবে প্রায় না হলেও 5 থেকে 7 কোটি টাকা এলাকার মানুষের কাছ থেকে তোলা হয়েছে। এবং যারা যখনই তাদের কাছে টাকা চাইতে যায়, তার কারণ বিভিন্ন লোন থেকে শুরু করে বিভিন্ন রকম প্রভাব দেখিয়েছিল এবং তার ফলেই এলাকার মহিলারা সেই মহিলাকে টাকা দিয়েছিল। এবং তার সব থেকে বড় যেটা বিশ্বাসের জায়গা এসেছিল, যেহেতু এলাকার মহিলা এবং এলাকায় তার বাড়ি রয়েছে এবং সবসময় বলেছে যদি কোনো বিপদ হয় তাহলে আমার বাড়ি বিক্রি করে সে টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু সেই টাকার ফেরত কোন রকম ভাবে দেওয়া হচ্ছিল না। ফলে আজকে সকাল থেকে তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায়, কিন্তু এই প্রতারিত মহিলা সহ তার পরিবার বেপাত্তা, কোথায় রয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও তারপর এলাকার মানুষজন বা বিশেষ করে মহিলারা তার বাড়ি ভাঙচুর করে এবং সেখান থেকে সেই মুহূর্তে নিউ ব্যারাকপুর থানার সামনে তারা অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে। অভিযোগ জানিয়েছেন, একাধিকবার তারা থানায় অভিযোগ করেছিল এর আগে, এমনটাই এলাকায় এই প্রতারিত মহিলাদের অভিযোগ। এবং তার জন্যই তারা এর আগেও একাধিকবার থানায় অভিযোগ করেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজকে সকালেও পুলিশকে জানিয়েছে, তারপরে কিন্তু প্রতারিত মহিলা প্রায় শতাধিক মহিলা পড়েন। এলাকার মহিলারা কি বলছেন ওনারা শোনাবো আপনাদের। আমাদের বলেছিল যে আমরা বাসন মেজে খাই, বলেছিল যে তোমাদের কিছু সুদ দেবো, সেই লোক দেখিয়ে বাচ্চাদের পড়াশোনা সব শেষ করে দিয়ে গেছে। কতজনের থেকে নিয়েছে এরকম? তাও কি পালিয়ে গেছে? তারপর কি পালিয়ে গেছে? কত টাকা নিয়েছে? আরো একটি বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো। জলদাপাড়ার কোদাল বস্তি রেঞ্জ অফিস ঘিরে সেখানে বস্তিবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনারা দেখছেন, বস্তিবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন জলদাপাড়ার কোদাল বস্তি রেঞ্জ অফিস ঘিরে। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, কি কারণে এই বিক্ষোভ? দেখো প্রিয়াঙ্কা, বনবস্তিবাসীদের কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, তবে সব অভিযোগই তাদের মূলত যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে 2006-এর যে বন আইন। বনবস্তিবাসীদের অভিযোগ যে এই 2006-এর বন আইনে বনবস্তিবাসীদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু এই বন আইন প্রয়োগ করছে না বন দপ্তর। এই আইনের মধ্যেই কিন্তু বনবস্তিবাসীদের জমির অধিকার, বনের অধিকার, বন থেকে কাঠ সংগ্রহের অধিকার সহ নানান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা আছে। ফলে সেই সমস্ত আইন প্রয়োগ না করেই কিন্তু তাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে এবং বন আইন যাতে প্রয়োগ করা হয় সেই দাবিতেই কিন্তু বনবস্তিবাসীরা এই যে বন দপ্তরের রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রিয়াঙ্কা, এই গ্রামের কোদাল বস্তির বনবস্তির অনেকের জমি নষ্ট হচ্ছে, সেখানে জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য গ্রামের লোকেরা বিভিন্ন জায়গায় তারা প্রেয়ার করে আবেদন করে, সেই করার ফলে বিভিন্ন ডিপার্টমেন্ট তারা কাজ করার জন্য একটা প্রতিশ্রুতি দেন, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বিভিন্ন দিক থেকে তাদেরকে অসুবিধার জায়গায় একটা ফেলে দেওয়ার চেষ্টা। এইভাবে যদি চলতে থাকে পরবর্তীতে আমরা বৃহত্তর আবার আন্দোলনে আমরা যাওয়ার পথে নামতে বাধ্য হব। 22-এর নিয়োগ প্রক্রিয়াতেও ভুল, 22-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতেও ভুল, বোর্ডের ভুলের ব্যাখ্যা জানতে চাইলো হাইকোর্ট। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কোন মামলার পরিপ্রেক্ষিতে এহেন পর্যবেক্ষণ হাইকোর্টের? দেখো, ডায়মন্ড হারবারের প্রার্থী বা তিনি পরীক্ষার্থী
আজম মোহাম্মদ মোল্লা, তিনি পরীক্ষা দিয়েছিলেন 2022-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় এবং তিনি মাধ্যমিকে যত নম্বর পেয়েছেন বা উচ্চ মাধ্যমিকে যত নম্বর পেয়েছেন তার বিবেচনা অনুযায়ী, প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল অনুযায়ী তার নম্বর যা হওয়ার কথা তার থেকে অনেকটা কম দেখিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে কাউন্সিলিং এর জায়গা থেকে ছিটকে দিয়েছে। এই জায়গাটি তিনি কলকাতায় কোর্টে মামলা করে বলেন এই মাধ্যমিকে পেয়েছেন প্রায় 400-450 বেশি নাম্বার, উচ্চ মাধ্যমিকেও তার নাম্বার যথেষ্ট বেশি। মাধ্যমিকে মোট ওয়েটে 5-এর মধ্যে কতটা তিনি পাচ্ছেন, প্রায় 2 পয়েন্ট সামথিং। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে তার যা স্কোর সেই অনুযায়ী 10-এর মধ্যে কত নম্বর পাচ্ছেন, সেই কম্পিউটেশন বা গণনাটাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল করে বসেছে এবং এই গণনা ভুলের জন্য তিনি সুযোগ থেকেই ছিটকে গেছেন 2022-এর নিয়োগ প্রক্রিয়া। এবং এই ছিটকে যাওয়ার কারণে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে, তিনি সুযোগ পাচ্ছেন না, কারণ তার চাকরি অবদানের কারণ বাকি যারা কাউন্সিলিং সুযোগ পেয়েছে তাদের থেকে তার নাম্বার সঠিকভাবে গণনা করলে অনেকটা বেড়ে যায়। তাই বিচারপতি অমৃতা সিনহা বোর্ড এবং রাজ্য উভয় কি অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে এই ভুলের ব্যাখ্যাটা কি, ভুলটা সম্পর্কে তারা কি ভাবছে 8ই আগস্টের মধ্যে তাদের জানাতে হবে এবং এই 8ই আগস্টই মামলার পরবর্তী শুনানি। সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের এই মেধাবী পড়ুয়া সুযোগ পাবে কিনা 2022-এর নিয়োগ প্রক্রিয়া সেটাই নির্ধারিত হয়ে যাবে। 8ই আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতির। ধন্যবাদ অর্ণব। স্থায়ী উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি জারি করলো উচ্চ শিক্ষা দপ্তর। উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্থায়ী উপাচার্য নিয়োগে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, সুপ্রিম কোর্টের নির্দেশেই তৎপর রাজ্য। একদমই রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। মূলত 36টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসাবে যারা আবেদন করতে ইচ্ছুক আগামী 23শে আগস্টের মধ্যে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের কাছে আবেদন করতে পারবেন। এই মর্মেই উচ্চশিক্ষা দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুধুমাত্র উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ বিশ্ববিদ্যালয় নয়, আলিয়া বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই বিজ্ঞপ্তি জারি করা হলো। 36টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করার জন্য এই আবেদন অনুযায়ী যারা আবেদন করবেন যে সমস্ত ব্যক্তিরা, সেই আবেদনগুলি স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর সুপ্রিম কোর্টের রায় মোতাবেক যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটি বৈঠকে বসবে। বৈঠকে বসার পরেই চূড়ান্ত উপাচার্য নিয়োগ হবে, সুপ্রিম কোর্ট যেরকম রায় দেবেন। সব মিলিয়ে রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি। অনেকেই মনে করছেন যে এর ফলে বিশ্ববিদ্যালয়গুলিতে যে জটিলতা চলছে সেই জটিলতা কেটে যাবে এবং 23শে আগস্টের মধ্যে আবেদন জানাতে হবে। ধন্যবাদ সোমরাজ। রাজ্যপালের বিরুদ্ধে বিল আনতে শীর্ষ আদালতের। রাজ্যপালদের বিরুদ্ধে বিল আজকে রাখার অভিযোগ বাংলা কেরলের। এখানে রাজ্যপাল সহ 2 রাজ্যপালকে নোটিশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও নোটিশ শীর্ষ আদালত।